আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের সমাজে তিন ধরনের লোক আছে। এক, যারা চাকরি করে। দুই, যারা চাকরি দেয়। আর তিন নম্বর হলো দুজনের মাঝখানে যে থাকে। এই আমার দিকে তাকান, এদেরকে কি বলে জানেন? দালাল। দালাল বলতে বুঝি আমরা ঘর বাড়ি দালান কোঠা বিক্রি করার লোক। এখন দালাল বলতে চিকিৎসা ক্ষেত্রে দালাল, ব্যাংকে দালাল, বিয়ে বাড়িতে দালাল, ফেসবুকে দালাল, এমনকি লাইক ও কমেন্টেরও দালাল আছে। এক বড় ভাইকে আমি বললাম, ভাই আমি তো একটা ফোন কিনবো। উনি বলল আমার একটা লোক আছে। আমি বললাম, ভাই লোক আছে মানে? আমার লোক আছে, আমার লোকের লোক আছে, ওই লোকের লোক আছে, ওই লোকের লোক আছে। ভাই আমি তো মোবাইল কিনতে যাচ্ছি, আমি তো গোয়েন্দা সংস্থায় চাকরি করতে যাচ্ছি না। যেমন চিকিৎসা করতে যাবেন, সেখানে একজন হাজির, বলবেন ভাই আমাকে বলেন, আমি সব ব্যবস্থা করতেছি, ডাক্তার দেখানো শুরু করে সব। আপনি জমি কিনতে যাবেন, সেখানে একজন হাজির, বলবে ভাই আমাকে বলেন, আমি আপনি সব ব্যবস্থা করে দিচ্ছি। আপনি বাস স্ট্যান্ডে যাবেন, সেখানে একজন হাজির, বলে ভাই আমাকে বলেন, আমি টিকিট গাড়ি সব ব্যবস্থা করে দিচ্ছি। আপনি কবরস্থানে একজনকে কবর দিতে যাবেন, সেখানেও একজন হাজির, বলবে ভাই কোন কবরটা আপনি পছন্দ বলেন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। শিক্ষাক্ষেত্রেও দালাল ভয়ঙ্কর। বলে মাত্র 10 লাখ টাকায় আপনি সোজা কানাডা চলে যাবেন। তারপর কি হবে জানেন? কানাডা না, আপনি যাবেন কই? কানাইঘাট। এক দালাল এত আত্মবিশ্বাসী, সে বলল মেসিকে আমি বাংলাদেশে খেলাইতে পারবো। আমি বললাম ভাই কিভাবে? আমার একজন পরিচিত ওইখানে আছে, আমার কাছে এই মুহূর্তে চাকরি আছে। তখন আমি গিয়ে বললাম ভাই বেতন কত? চাকরি ঢোকার পরে বুঝবেন বেতন কত। তার কাছে বেতন মানে নতুন বইয়ের মতো। আগে বিয়ে করবেন, তারপর বইয়ের মুখ দেখবেন, তারপর চরিত্র। একজন দালাল খুবই আন্তরিক, তাকে বললাম ভাই আমি তো বিয়ে করি নাই। সে বলল আমাকে আমার কাছে সব ব্যবস্থা আছে, যেমন কন্যা, কাজী সাহেব, কমিউনিটি সেন্টার, গাড়ি, খাবারের ব্যবস্থা, ফটোগ্রাফার এবং ডিজে পার্টি, সব প্যাকেজ আমার কাছে আছে। আমি বললাম ভাই বউটা দেখতে কেমন? আগে অ্যাডভান্স করেন, তারপর সারপ্রাইজ। এক আত্মীয় বলে আমার কাছে একটা ভালো ছেলে আছে, সরকারি চাকরি করে। তারপর খোঁজ খবর নিয়ে জানতে পারলাম সে সরকারি অফিসের সামনে চা খায় আর দালালি করে। আজকাল প্রেমের দালালও আছে। এক বন্ধু আমাকে ফোন দিয়ে বলে, দোস্ত এক অপূর্ব সুন্দরী মেয়ে নাম্বার পেয়েছি, তোকে দিব, প্রেম করতে পারবি। আমি বললাম কিভাবে? আগে আমার ফোনে 500 টাকা বিকাশ পাঠা, তারপর। আমি বললাম দোস্ত আমি কি প্রেম করতে যাচ্ছি না কোচিং সেন্টারে ভর্তি হইতে? আজকাল মানুষরা দুইভাবে ধরা খায়, এক নিজের বুদ্ধিতে, দুই হলো দালালের বুদ্ধিতে। দালাল বলবে আমাকে বিশ্বাস করেন, মানে পরে কান্না করবেন, আর এখন নগদ দেন। শেষবার একটা কথা বলে যাই, এই পৃথিবীতে যে কোনো কাজ করতে যাবেন দালাল আপনার প্রয়োজনই হবে। দালাল ছাড়া কোনো কিছু করতে পারবেন না। একমাত্র বইয়ের রাগ কমানোর ক্ষেত্রে একমাত্র আল্লাহর উপর ভরসাই রাখতে হয়। সবাইকে ধন্যবাদ। দালাল থেকে মুক্ত থাকবেন, ভালো থাকবেন।